গৌহাট কর্ণপুর আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা। গৌহাটের কর্ণপুর আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গৌহাট বিধানসভার বিজেপি বিধায়ক মাননীয় প্রশান্ত দিগার মহাশয়কে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। এলাকার ব্যবসায়িক উন্নয়ন, কৃষি, আলু ব্যবসায় সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা এবং পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্ণপুর আলু ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে বিধায়ক প্রশান্ত দিগার মহাশয়কে উত্তরীয় পুষ্পস্তবক স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত সদস্যরা তার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং এলাকার উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমিতির প্রতিনিধিরা জানান, আলু ব্যবসা অঞ্চলের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, পরিকাঠামোগত উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বিধায়ক ভবিষ্যতে এলাকার ব্যবসায়ী ও কৃষকদের পাশ থেকে উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মাননীয় প্রশান্ত দিগার মহাশয় তার বক্তব্যে সমিতির সদস্যদের ধন্যবাদ জানান এবং এই সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার জন্য তিনি সর্বদা কাজ করে যাবেন। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ দেওয়ার আশ্বাস দেন তিনি। এই সংবর্ধনা অনুষ্ঠান এলাকার ব্যবসায়ী জনপ্রতিনিধিদের মধ্যে সুসম্পর্ক আরও মজবুত করবে বলে উপস্থিতদের মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়। চোখ রাখুন জামালপুর নিউজ লাইভের। আমাদের ধন্যবাদ সকলকে। সম্পাদক সভাপতিরা এসেছেন এবং তাদের সাথে আপনারা উঠে দাঁড়িয়ে বিধায়কের সাথে পরিচয় করবেন। প্রথমেই আমি আমাদের হাজিপুর প্রকাশ প্রচার ইউনিটের সম্পাদক আমি নিজেই প্রশান্ত সাঁতরা এবং আমি আমাদের সভাপতি কৃষ্ণপদ ঘোষকে উঠে দাঁড়িয়ে পরিচয় করার জন্য অনুরোধ করছি। এরপর আমাদের পশ্চিমপাড়া মহানন্দিনী ইউনিটের সম্পাদক নিরঞ্জন বাবু মহাশয়কে উঠে দাঁড়িয়ে পরিচয় করার জন্য অনুরোধ করছি এবং সভাপতি মানিক মন্ডল ওনাকেও পরিচয় করার জন্য গর্বিত হয়েছি। তার জন্য আমরা আমাদের অনেক ব্যবসায়ীকে আমাদের সঙ্গে থেকে হারিয়ে ফেলেছি আর্থিকভাবে। পক্ষ থেকে আমাদের মাননীয় বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে আলোচনা এবং তিনি আশ্বাস দিয়েছেন, আমি চেষ্টা করব যে আগামী দিনে যাতে করে ব্যবসায়ীদের সঙ্গে কোনোভাবে প্রবঞ্চনা না করা হয় এবং আমাদের রাজ্যের আলু যাতে অন্য রাজ্যে যেতে বাধা না হয় তার ব্যবস্থাও এই সরকার ইতিমধ্যে নিয়েছেন। এই সফলতা আমাদের সফলতা মনে করি এবং আজকের দিনে যারা দাঁড়িয়ে অন্তত আগের যারা ছিলেন তারা আমাদের বিভিন্ন নামে ডাকতেন, সেই বিভিন্ন নামে ডাকার পরিবর্তে আজকে অন্তত আমাদেরকে ডেকে আলোচনার জায়গায় নিয়ে গেছেন। সেই জন্য আমরা আমাদের আলু ব্যবসায়ী বেকার যারা এটাকে রুটি রোজগার এবং আমরা আয়ের উৎস হিসেবে দেখি, সেই জায়গাটা যাতে সংহত এবং সুরক্ষিত এবং আমাদের যারা ব্যবসায়ী আছেন আপনারা জানেন হয়তো যে এই রাজ্য থেকে অন্য রাজ্যে আলু